নমস্কার, লার্নিং পেডাগজিতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সৃজিতা ম্যাম চলে এসেছি ডিএলএডের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভিংয়ের 5 নম্বর এপিসোড নিয়ে। আগের দিন তোমাদের একটা অঙ্ক করতে দেওয়া হয়েছিল, যেখানে প্রশ্ন ছিল একটি সংখ্যা তার বর্গের যোগফল 182 হলে সংখ্যাটি হবে এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 182। 182কে আমরা যদি ভাঙি তাহলে 14 আর 13 দুটো ফ্যাক্টর আসে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 13x মাইনাস 182 ইকুয়ালস টু 0। প্রথম থেকে যদি এক্স কমন নিই তাহলে এক্স প্লাস 14, শেষের দুটো রাশি থেকে যদি মাইনাস 13 কমন নিই তাহলে এক্স প্লাস 14। দুটো থেকে এক্স প্লাস 14 আর এক্স মাইনাস 13 হয়ে গেল দুটো ফ্যাক্টর। সেখান থেকে এক্সের ভ্যালু পেলাম এক্স ইকুয়ালস টু মাইনাস 14 আর 13। পরবর্তী 5 লিটার জারের জল 250 মিলিলিটারের যে কটি বোতল ভর্তি করা যাবে তার সংখ্যা কত? 5250কে ডিভাইড করলে আমরা পাই 20, তাহলে 20 হলো সংখ্যা। পরবর্তী প্রশ্ন, একটি সংখ্যা এবং একটি চোঙের ভূমির ব্যাস এবং উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? আমরা জানি শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আর একটি চোঙের আয়তন বলেছে ভূমির ব্যাস এবং উচ্চতা যদি সমান হয় তাহলে উভয়ের ক্ষেত্রেই আয়তনের ভূমির ব্যাস আর আর উচ্চতা হয়ে যাবে এইচ। চোঙের আয়তন আমরা জানি পাই আর স্কোয়ার এইচ ঘন একক। দুজনের আয়তনের অনুপাত কত হবে তা প্রশ্ন করেছে। তাহলে দুজনের আয়তনের অনুপাত হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ রেশিও পাই আর স্কোয়ার এইচ। তাহলে বোথ সাইড থেকে পাই আর স্কোয়ার এইচ যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে 1/3 রেশিও 1। তাহলে বোথ সাইডে যদি গুণ করা হয় 3 দিয়ে তাহলে উত্তর হয়ে যায় 1:3। পরবর্তী 1 থেকে 49 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? আমরা জানি গড় ইকুয়ালস টু প্রথম সংখ্যা প্লাস অন্তিম সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে প্রথম সংখ্যা এক্ষেত্রে 1 আর অন্তিম সংখ্যা এক্ষেত্রে 49 ডিভাইডেড বাই 2। তাহলে 1 প্লাস 49 ডিভাইডেড বাই 2। 1 প্লাস 49 মানে হলো 50, 50 ডিভাইডেড বাই 2 মানে হলো 25। পরবর্তী 0.06945 সংখ্যাটিতে 9-এর স্থানিক মান কত? অর্থাৎ 9-এর স্থানিক মান হলো 9/100। পরবর্তী 9, 11, 15, 23, 39 একটি শূন্যস্থান। এই শ্রেণীর লুপ্ত পদ কী? দেখো 9 থেকে 11-র মধ্যে দূরত্ব হলো 2-এর, আবার 11 থেকে 15-র দূরত্ব 4, 15 থেকে 23-এর দূরত্ব 8, 23 থেকে 39-এর দূরত্ব হয় একইভাবে 16। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে দূরত্বগুলো তৈরি হচ্ছে সেগুলো প্রত্যেকটি 2-এর গুণিতক। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এর পরবর্তী গুণিতক হবে 32। তাহলে 39 থেকে 32 যদি আমরা করি তাহলে আমরা পাবো 71। তোমরা দেখো 71 আর 39-এর মাঝের দূরত্ব 32। তাহলে লুপ্ত পদ হলো 71। পরবর্তী, একটি পরিবারের বিভিন্ন খাতে খরচ প্রকাশের শ্রেষ্ঠ উপায় হলো বারচিত্র। গণিতে অন্তিম মূল্যায়ন করা হয় শিক্ষার্থীর গণিতে অগ্রগতি জানার জন্য। পরবর্তী, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? আমরা জানি বৃত্তের পরিধি হলো 2πr আর ব্যাস হলো 2r। তাহলে 2r যদি বোথ সাইড থেকে ক্যান্সেল আউট হয় তাহলে π:1 হলো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। গণিত একটি যুক্তিসম্মত বিষয়, বিমূর্ত বিষয় এবং প্রয়োগধর্মী বিষয় সবকটি। সামাজিক নির্মিতিবাদের ধারণা দিয়েছেন ভাইগটস্কি। পরবর্তী, কোনটি বিষমতার পরিমাপ নয়? ভূইষ্ঠক কোনো বিষমতার পরিমাপ নয়। পরবর্তী বলেছে দুটি সংখ্যার যোগফল 0 হলে তাদের ঘনফলের যোগফল কত? আমি যদি ধরে নিই প্রথম সংখ্যাটি 2 আর দ্বিতীয় সংখ্যা যদি ধরে নিই -2, তাহলে দুটি সংখ্যার যোগফল বেরোচ্ছে 0। এবার 2 আর -2-এর যদি আমি ঘন করি তাহলে 2-এর ঘন হয় 8 আর -2-এর ঘন হয় -8। তাহলে 8 - 8ও 0। তাহলে দুটি সংখ্যার যোগফল 0 হলে তাদের ঘনফলের যোগফলও 0 হবে। পরবর্তী প্রশ্ন, 1 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ? তাহলে আমরা জানি 3600 সেকেন্ডে হয় 1 ঘন্টা। তাহলে 1 সেকেন্ড 1 ঘন্টার 1/36 অংশ। ধন্যবাদ সকলকে।
পরবর্তী এপিসোড দেখতে চাইলে অবশ্যই লার্নিং পেডাগজি চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো এবং লাইক দাও।